সামনেই আসছে শীতকাল আর এই শীতকালেই কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি তালের ক্ষীরসাদ চন্দ্রপুলি পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার। এই পুলিগুলোর ভেতরে একদম ক্ষীরসা দিয়ে ভরপুর। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তালের চন্দ্রপুলি পিঠা তৈরির জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে সমপরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের মিষ্টির উপর ডিপেন্ড করে এখানে আপনারা চিনি কম বেশি অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটার কালার একদম এরকম চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলার জালটা একদম বাড়িয়ে দিচ্ছি যাতে এটা ফুটে যায়। যখন এরকম ফুটে আসবে আমি চুলাটা লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। 1 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু 1.5 কাপ পানি যথেষ্ট। তো আমার এখানে তালের রস পানি মিলিয়ে কিন্তু 1.5 কাপ পরিমাণই রয়েছে। জাস্ট আমি জাল করে নেওয়ার জন্য একটু কম বেশি হয়েছে, কিন্তু এটা কোনো ইস্যু না। পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিইনি, লো ফ্লেমেই রয়েছে। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এতে চালের আটা খুব সুন্দর সফট হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। আটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এবার আমরা চন্দ্রপুলির ভেতরের ক্ষীরসাটা তৈরি করে নিব। এজন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ দুধ। এই দুধগুলো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তাই জাল করে ঘন করার আর কোনো দরকার পড়ছে না। এখানেই আমি আগে থেকেই 3 টেবিল চা চামচ পোলার চাল অর্থাৎ চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে আমি একটু বেটে নিয়েছি। এবার এই চালগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দলা ধরে যেতে পারে। মিষ্টি কোনো কিছুতে আমার এলাচের ফ্লেভার অনেক ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম 3টা এলাচি। যেরকমভাবে আমরা ক্ষীর বা পায়েস তৈরি করি সেভাবে আমি এটা জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো সিদ্ধ হয়ে আসছে। চাল যখন সম্পূর্ণভাবে এরকম সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চিনি। এখানে আমি চা চামচে উঁচু করে 3 টেবিল চা চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারিকেল। এই নারিকেলগুলো আমি আগেই গুড়ের সঙ্গে জাল করে রেখেছিলাম, এইটাই আমি এখানে ইউজ করছি। এই জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা এখানে 1/4 কাপ বা 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করবেন। যেহেতু এই ক্ষীরসাগুলো দিয়ে আমরা পুলি তৈরি করব, তাই পুলির ভেতরের ক্ষীরসা মিষ্টি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমাদের এই ক্ষীরসাটা অলমোস্ট হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে। এবার এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। পুলির জন্য যে আমরা আগে আটার ডোটা রেডি করে রেখেছিলাম, সেটা এভাবে মসৃণ করে একদম মেখে নিয়েছি। এবার এটা থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিচ্ছি আর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। যেহেতু তালের রস দিয়ে আমরা ডোটা তৈরি করেছি, সাধারণ চালের ডো বা রুটির ডোয়ের থেকে এই ডোটা একটু সফট হবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এভাবে করে বড় একটা রুটি বানানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি এই রুটিটার পুরুত্ব আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। যেই ক্ষীরসাটা আমরা পুলির ভেতরের জন্য রেডি করে রেখেছিলাম, এবার সেখান থেকে পরিমাণ মতো ক্ষীরসা রুটির উপরে দিয়ে নিচ্ছি। আর এভাবে লম্বা করে করে ক্ষীরসাটা দিতে হবে। একদম ওভারলোড করে দিবেন না, এতে পুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার রুটির এক পাশ থেকে ভাঁজ করে এভাবে ঢেকে দিচ্ছি আর আঙুলের সাহায্যে এভাবে চারপাশে খুব সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি। তাহলে চন্দ্রপুলিগুলোর ভেতর থেকে ক্ষীরসাটা বাইরে বের হয়ে আসবে না আর আমাদের কেটে নিতেও সুবিধা হবে। এবার নাইফের সাহায্যে পিঠা কেটে নিচ্ছি। এভাবে করে চন্দ্র শেপ করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চন্দ্র শেপের পিঠা তৈরি হয়ে গিয়েছে। আবারও একটু আঙুলি দিয়ে পিঠার চারপাশে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। আর আপনারা এরকম সিম্পল পিঠাও রাখতে পারেন, অথবা আমার মতো এরকম একটু ডিজাইন ক্রিয়েট করেও নিতে পারেন। এটা টোটালি অপশনাল। আমার এই পিঠাতে ডিজাইনটা একটু ভালো লাগে, তাই আমি এরকম পুলি পিঠার মতো ডিজাইন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চন্দ্রপুলি তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো আমি সাইডে একটু বড় বড়ই করেছি, এতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে। এভাবে করেই সবগুলো পিঠা আমি এক এক করে বানিয়ে নিয়েছি।
এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি, আর তেলটা গরম হয়ে আসলে গরম তেলে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম তেলে পিঠাটা ভেজে নেবেন। এ পর্যায়ে চুলার তাপ রয়েছে মিডিয়াম ফ্লেমে। এবার পিঠার এক পাশে কালার চলে আসলে অপর পাশেও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর কালার করে দুপাশে ভেজে আমি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে করেই সব পিঠা আমি ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার তালের খিরসার চন্দ্রপুলি পিঠা। এই পিঠাটা খেতে এত মজা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেলে নিজেরাই বুঝতে পারবেন। আমরা তো সবসময় নারিকেলের পুলি পিঠা খেয়ে থাকি, কিন্তু এভাবে খিরসার পিঠা কখনো কি খেয়েছেন? একবার হলেও খেয়ে দেখবেন। যদি রিভিউ দিই তাহলে বলবো 100-তে 100। আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।